কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়া পটুয়াখালী ও বরগুনাতেও। আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। এছাড়া পটুয়াখালীর কলাপাড়া থেকে জসিম পারভেজ এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজনা কোর। শুরুতে যেতে চাই মোর্শেদের কাছে। মোর্শেদ, বৈরী আবহাওয়ায় জেলেদের জীবনে কেমন প্রভাব পড়েছে? কক্সবাজারের পর্যটক উপস্থিতি কেমন দেখছেন? জ্যোতিকা, শুরুতে বলে রাখি, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর বলছে গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১০২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কক্সবাজারে ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ভারী বৃষ্টিতে জেলেরা একেবারে হতাশার মধ্যে রয়েছেন, চরম সংকটের মধ্যে রয়েছেন। আমরা জেলেদের সাথে কথা বলেছি। তারা কয়েকদিন ধরে যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে, যেহেতু উত্তাল সমুদ্র রয়েছে, সেহেতু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত কিছুদিন ধরে কক্সবাজার উপকূলে যে সাগরের যে মাছ ধরার ট্রলারগুলো ছিল সেগুলো চলে এসেছে, যার ফলে তারা চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, এমনটিও আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের যে সমুদ্র উপকূল, সমুদ্রের যে উত্তাল ঢেউ সেগুলো কিন্তু সমুদ্রের তীরে আছড়ে পড়ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি আরও ঘনীভূত হয়েছে, যার ফলে কক্সবাজার সমুদ্র উপকূলে ধমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা গতকাল থেকেই লক্ষ্য করতে পারছি। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ১০২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে এই ভারী বৃষ্টিতে কক্সবাজারে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এমনটিও আমরা দেখেছি। পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন জেলেরা। আমরা অন্যদিকে মাছের বাজারে দেখেছি, সেখানে বেশ সামুদ্রিক মাছের সংকট রয়েছে, সেটিও কিন্তু লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি কক্সবাজারে যেহেতু বলা হচ্ছে ৩ নম্বর সতর্কতা সংকেত, এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সমুদ্রের যে আকাশ সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে পুরো আকাশটা একেবারে কালো মেঘে ছেয়েছে। সেক্ষেত্রে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি, সকাল থেকে যে ভারী বৃষ্টি হচ্ছে সেটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে গত ২৪ ঘন্টায় এবং আজ সকাল ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সব মিলিয়ে কক্সবাজারে বৈরী আবহাওয়া একেবারে অনুকূল রয়েছে। বিশেষ করে যারা সমুদ্রকে ঘিরে আয় উপার্জন করে তারা চরম সংকটের মধ্যে রয়েছে। অন্যদিকে কক্সবাজারের পর্যটন ব্যবসাও ধস নেমেছে এই ভারী বৃষ্টিতে, যেহেতু প্রায় টানা এক সপ্তাহেরও বেশি থেমে থেমে কখনো ভারী বৃষ্টি এমন দেখা যাচ্ছে। তবে গত কয়েকদিন ধরে এই ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত এখনও পর্যন্ত বহাল রয়েছে। পাশাপাশি দেশের আরও ৪ সমুদ্র বন্দরে এই সতর্কতা সংকেত জারি রয়েছে গত কয়েকদিন ধরে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, সমুদ্র খুবই উত্তাল রয়েছে। কোনো ধরনের আমরা মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না। এবং কক্সবাজারের যে বিশেষ করে যে উপকূলগুলো রয়েছে, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া থেকে শুরু করে যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, যারা সমুদ্রকে ঘিরে জীবনযাপন করেন তারা একেবারে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে, এমনটি আমরা খবর পেয়েছি। বিশেষ করে কক্সবাজারের হাজার হাজার জেলে রয়েছে, তারা নানা হতাশার মধ্যে রয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজারে যেহেতু বলা হচ্ছে গত ২৪ ঘন্টায় ১০২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেক্ষেত্রে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। যদিও ছিল সর্বশেষ কক্সবাজার থেকে। এ নিয়ে আরও জানবো জসিমের কাছ থেকে। জসিম, পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? জি, আজকে সকাল থেকেই কিন্তু গুড়ি বৃষ্টি হয়েছে, সেটি মেঘে মেঘে। আর গতকালকে চেয়ে আজকে একটু বাতাসের তীব্রতা কমেছে, আর এখন কিন্তু মেঘ রোদ্দুর আসা যাওয়া করছে। এবং একই সঙ্গে এখানকার যে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে স্থল নিম্নচাপটি সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করছেন। এবং একই সঙ্গে উপকূলীয় অঞ্চল, পায়রা বন্দর সহ সকল বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখন অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। এবং সমুদ্র উত্তাল থাকার কারণে কিন্তু সমুদ্র বক্ষে মাছ ধরারত সকল ট্রলার নিরাপদ আশ্রয়ে তীরে অবস্থান করছে আমরা দেখতে পেরেছি। আর খোঁজ নিয়ে জেনেছি যে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে এই মৌসুম এখন চলছে
অমাবস্যা তিথি, আর এই অমাবস্যার তিথিতে ফুসে ওঠা সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে পর্যটকদের সেবা নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, সেই ট্যুরিস্ট পুলিশের যে বক্স মানে তাদের যে শেড রয়েছে সেটি কিন্তু বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। আর এই বিষয়ে যে কুয়াকাটার যে বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, সেই বিচ ম্যানেজমেন্ট কমিটি নাম সর্বস্ব, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ। আর সেখানকার যে পর্যটন কেন্দ্রে যে সকল ব্যবসায়ী রয়েছে ক্ষুদ্র সৈকত সংলগ্ন, সে সকল ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল মালিক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে তারাও কিন্তু আতঙ্কিত সময় পার করছে, কেননা সমুদ্রের যে উত্তাল ঢেউ সেগুলো আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট সহ সমুদ্র রক্ষার যে সকল জিও ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। এছাড়া যে জাতীয় উদ্যান রয়েছে, জাতীয় উদ্যানেরও বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে, আমরা খোঁজ নিয়ে জেনেছি। এবং এখন কিন্তু আপনাকে আরও জানিয়ে রাখি, এখন এই বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে যে আমন ধান চাষাবাদ শুরু হয়েছে, আর আমন ধান চাষাবাদ পুরোদমে চলছে। আর এই বৃষ্টি এবং রোদ এই দুইয়ের সমন্বয়ে কিন্তু আমন ধান চাষাবাদ আরও অর্থবহ হয়েছে এবং আশা করা যাচ্ছে যে চলতি মৌসুমে আমন চাষাবাদ আরও সফল হবে, এমনটি প্রত্যাশা করছে কৃষকরা। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, এ নিয়ে আরো জানবো বরগুনার পরিস্থিতি। সুজন, নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, উপকূলবাসীদের দুর্ভোগ লাঘবে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন? জ্যোতিকা, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে বেড়িবাঁধের বাইরে অর্থাৎ আমাদের বরগুনা জেলায় কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন প্রবণ এবং 14 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। অর্থাৎ এই যে 14 কিলোমিটার বেড়িবাঁধ কিংবা 44 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, এইসব বেড়িবাঁধের বাইরে কিংবা ভেতরে যারা বসবাস করে তারা কিন্তু এইসব বৈরী আবহাওয়া কিংবা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেসব সতর্ক সংকেত দিলেই কিন্তু এইসব অঞ্চলের মানুষ বেশ আতঙ্কের মধ্যে পড়ে এবং তারা কিন্তু তাদের গবাদি পশু কিংবা জানমাল নিয়ে কিন্তু বেশ চিন্তিতর মধ্যে থাকে। বিশেষ করে এই অঞ্চলে অনেকটাই মাছের ঘের কিংবা পুকুরে মাছ চাষ করে, তারা কিন্তু এসব তাদের জিনিসপত্র নিয়েও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে থাকে। আমি এ বিষয়ে কিন্তু বরগুনার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন হান্নান প্রধান, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে 2টি প্রকল্প নিয়ে তারা ইতিমধ্যে কাজ চলছে তাদের, এবং একটি খুব শীঘ্রই পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি প্রকল্প বিশ্বব্যাংকের কাছে অর্থায়নের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ এই প্রকল্প 2টি পাশ করা হলে কিন্তু এই 44 কিলোমিটার কিংবা 14 কিলোমিটার যে অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে সেসব বেড়িবাঁধগুলো শীঘ্রই মেরামত করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় কিন্তু সমুদ্র কেন্দ্রিক জেলে রয়েছে 50,000-এরও বেশি। অর্থাৎ এই বৈরী আবহাওয়ায় কিন্তু তারা সমুদ্রে অবস্থান করতে পারছে না। আমরা কিন্তু জেলেদের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটি বলছে যে এখন বর্তমানে সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং বড় বড় ঢেউয়ের কারণে তারা কিন্তু ট্রলার নিয়ে কিন্তু সমুদ্রে অবস্থান করা তাদের জন্য খুবই দুঃসহ হয়ে পড়ে, যার কারণে কিন্তু তারা এই সমুদ্রে কিংবা উপকূলে কিন্তু তারা নিরাপদ আশ্রয় নিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ সেটি কিন্তু এখন জেলেরা মাছ শিকার করতে না পারায় কিন্তু মাছের সরবরাহের একটি ঘাটতি কিন্তু আমরা দেখতে পেয়েছি বাজারে, প্রত্যেকটি বাজারে, এবং মাছের দামও কিন্তু ঊর্ধ্বমুখী আমরা দেখতে পেয়েছি। সব মিলে কিন্তু এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।